আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি গত ভিডিওতে জানিয়েছিলাম ইরান এবং আমেরিকার যুদ্ধের শুরু হয়েছিল, ইরান এবং ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছিল। আপনারা জানেন কয়েকদিন যাবতই ইরানে হামলা হচ্ছে এবং গত রাতে ইরানে আমেরিকা হামলা চালিয়েছে, কারণ আমেরিকার প্রেসিডেন্ট বলেছিল যে ইরান একটি চুক্তি করতে অনেক সময় নিয়েছে এবং তাদেরকে অবশ্যই এর মাসুল দিতে হবে। এবং এই কথা বলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালিয়েছিল। ইরানের বন্দরনগর আব্বাস সহ বেশ কয়েকটি স্থানে, এটা আপনারা জেনেছেন। ইরানও পাল্টা আঘাত চালায় এবং আমরা জানি যে ইরান জর্ডান, বাহরাইন এবং কুয়েতে হামলা চালিয়েছে মার্কিন ঘাঁটিতে। এদের মধ্যে সর্বশেষ খবর পাওয়া যাচ্ছে যে জর্ডানে অন্তত পক্ষে ইরান 12টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করেছে এবং এর মধ্যে অন্তত পক্ষে কমপক্ষে 2টি ব্যালিস্টিক মিসাইল আমেরিকার সকল এয়ার ডিফেন্সের চোখ ফাঁকি দিয়ে একেবারে আমেরিকার বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এতে লন্ডভন্ড হয়ে গেছে আমেরিকার F-35 বিমান, F-16 এবং F-15 বিমানের যে হ্যাঙ্গার, একেবারে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এবং এই বরাত দিয়েছে, এই খবরটা জানিয়েছে কিন্তু তুরস্কের আনাদোলু এজেন্সি এবং কাতারের আল জাজিরা। তারা এই খবর জানছে। শুধু কি জর্ডান, শুধু জর্ডানে নয়, বাহরাইনেও ভয়াবহ হামলার শিকার হয়েছে আমেরিকার 5ম নৌবহরের সদর দপ্তর এবং বেইজের একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এবং এখানে ড্রোন হামলা চালানো হয়েছে, ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয়েছে দফায় দফায়। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট এই ক্ষয়ক্ষতির কথা স্বীকার না করলেও তিনি বলেছেন যে আজ রাতে ইরানের উপর আবারও ভয়াবহ হামলা চালাবে আমেরিকা। এই ঘোষণা কিন্তু তিনি দিয়েছেন। শুধু এটাই বলেননি, তিনি বলেছেন যে আমেরিকা, দুঃখিত, ইরানের খার্গ আইল্যান্ড যেটি আছে ইরান থেকে একটু দূরে, পারস্য উপসাগর ইরানের থেকে একটু দূরে, তো ওই খার্গ আইল্যান্ড আমেরিকা দখল করতে চায়। আপনারা জানেন যে খার্গ আইল্যান্ড ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পদ, কারণ ইরানের যত তেল আছে প্রায় 80% তেলই ওই খার্গ আইল্যান্ড থেকে পুরো সরবরাহ করে। ইরান এই যে গত 4 মাসে যে যুদ্ধবিরতি, এই যুদ্ধবিরতিতে ইরান খার্গ আইল্যান্ডের নিরাপত্তা জোরদার করেছে। খার্গ আইল্যান্ডে ইরান অনেক এয়ার ডিফেন্স মোতায়েন করেছে, অনেক সৈন্য মোতায়েন করেছে। তারপরও আমেরিকা চায় ভেনেজুয়েলার তেল সম্পদ যেভাবে আমেরিকা দখল করে নিয়েছে, ঠিক তেমনি ভাবে ইরানের খার্গ আইল্যান্ডও তারা দখল করে নেবে। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যদি আমেরিকা খার্গ আইল্যান্ডের দিকে যদি পদক্ষেপ নেয়, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার যে বিলিয়নিয়ার, যে স্টারলিংক, যে ইলন মাস্কের যে কোম্পানিগুলো আছে, স্টারলিংক, বিভিন্ন ধরনের মহাকাশ গবেষণা সংস্থা, এই ধরনের যে ইন্টারনেট ব্যবস্থা আছে, স্টারলিংক, স্টারশিপ, আপনারা জানেন এই সমস্ত যে কোম্পানিগুলো ইলন মাস্কের এবং আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট আছে মধ্যপ্রাচ্যে। এবং ইরান হুঁশিয়ারি দিয়েছে যদি খার্গ দ্বীপের দিকে আমেরিকা পদক্ষেপ নেয়, হস্তক্ষেপ করে, তাহলে ইরান মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সকল ধরনের যে বিজনেস আছে, সকল ধরনের যে বিলিয়ন বিলিয়ন ডলার যে এখানে তারা ইনভেস্ট করছে, সবকিছুকে তারা টার্গেট করবে। যদিও ইরানের মিসাইল যদি আমেরিকা পর্যন্ত নাও যেতে পারে, ইরান হুঁশিয়ারি দিয়েছে এবার শুধু আমেরিকার সামরিক ঘাঁটিতে নয়, এবার আমেরিকার সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান, সকল ইনভেস্টমেন্ট যেটা তারা করেছে, সব কয়টায় তারা টার্গেট করবে। তো এবং আমেরিকার প্রেসিডেন্ট আরো বলেছেন যতক্ষণ না পর্যন্ত ইরান আমাদের সাথে কোনো চুক্তিতে পৌঁছাবে, কোনো চুক্তি করবে, ততদিন পর্যন্ত ইরানে প্রতিদিন হামলা হবে। ইরানে প্রতি রাতে ইরান হামলা হবে। এদিকে ইরান বিবেচনা করছে যে এই যে তামাশার যে যুদ্ধবিরতি, এদিকে ইরান বলেছে যে প্রতিদিনই আমাদের উপর হামলা চলছে, আবার প্রতিদিনই চাচ্ছে যে যুদ্ধবিরতি। ইরান বলছে এই যুদ্ধবিরতি আমরা মানি না, এবং ইরান বলেছে যে যদি আজ রাতেও আমেরিকা হামলা চালায়, তাহলে আমরা এই যুদ্ধবিরতিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করব। এবং ইরান বলেছে যে যুদ্ধবিরতি এমন একটা যুদ্ধবিরতি হবে দুই পক্ষের আলোচনার মাধ্যমে। ইরান বলেছে এমন কোন যুদ্ধবিরতি আমরা চাই না যেটা ইসরায়েল লিখে দেবে, ইসরায়েল আমেরিকাকে লিখে দেবে, এমন কোন যুদ্ধবিরতি আমরা চাই না। তো মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছে যে আজ রাতে ইরানে গত রাতের থেকেও ভয়াবহ হামলা চালানো হতে পারে। তো ইরানও পাল্টা ব্যবস্থা নিয়ে রেখেছে। তো
আমেরিকার কাছে এই সংবাদ চলে গেছে যে ইরানের হামলায় আমেরিকার অনেক ক্ষতি হয়েছে। সবগুলো তারা প্রকাশ করে না। ইরান তাও কিছু কিছু গণমাধ্যমে কিছু কিছু ভিডিও ফুটেজে মোবাইলে ধারণ করার মাধ্যমে কিছু কিছু ফুটেজ আমরা পাই, কিন্তু সবগুলো তারা প্রকাশ করে না। কিন্তু তারা নিজেরা জানে যে তাদের কি ক্ষতি হয়েছে। এই প্রতিশোধের ইতে আমেরিকার ইগোতে লাগার ফলে আমেরিকা প্রেসিডেন্ট বলেছেন আজ রাতে আবার হামলা চালাবে, এবং আমেরিকা চায় ভেনেজুয়েলার তেল সম্পদ যেভাবে তারা দখল করে নিয়েছে, ইরানেরও খার্ক আইল্যান্ডে হামলা চালিয়ে তারা এই খার্ক আইল্যান্ডও তারা দখল করে নিতে চায়। কিন্তু 10,000 কিলোমিটার থেকে দূরে থেকে এসে আমেরিকার পক্ষে কি সম্ভব এই খার্ক আইল্যান্ড দখল করা? ইরান এই যে যুদ্ধবিরতি চলাকালীন সময় প্রতিনিয়ত ইরান, আমি বলেছি যে যুদ্ধবিরতি চলাকালীন সময় ইরান একটা সেকেন্ড সময়ও তারা নষ্ট করেনি। প্রতিনিয়ত প্রতিদিন তার এই যুদ্ধবিরতির সময়টাকে তারা কাজে লাগিয়েছে, এবং এই খার্ক দ্বীপে তারা এয়ার ডিফেন্স মোতায়েন করেছে, তারা তাদের সৈন্য মোতায়েন করেছে। ইরান বলেছে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তারা এটাকে রক্ষা করবে, এবং ইরান বলেছে যে ইরানের মতো বৃহত্তর জাতি কখনোই আমেরিকার কাছে, তারা আমেরিকার কোনো চাপে তারা কোনো নতি স্বীকার করবে না। এদিকে জানেন যে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং হরমুজ প্রণালীতে একটি ঘটনা ঘটেছে, হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকে গণমাধ্যমে দেখেছেন, যে ভারতীয় একটি তেলবাহী ট্যাঙ্কারে আমেরিকা হামলা চালিয়েছে। কারণ আপনারা জানেন যে হরমুজ পারস্য উপসাগরে আমেরিকাও একটি নৌ অবরোধ দিয়ে রেখেছে ইরানের সাথে। তো এই অবরোধে তারা দাবি করেছে যে আমেরিকার অনুমতি না নিয়ে ভারতীয় তেল ট্যাঙ্কার তারা যাচ্ছিল, এবং আমেরিকার নিষেধ তারা অমান্য করেছে, এবং আমেরিকা এতে হামলা চালায়, এবং এতে হামলাতে 21 জন নাবিক ছিল, এবং এর মধ্যে 3 জন নাবিক হতাহত হয়েছে, এই তথ্য নিশ্চিত করেছে ভারত। তো এদিকে ভারত আবার আমেরিকার হাই কমিশনারকে তলব করেছে। এদিকে লেবানন এবং ইসরায়েলের মধ্যেও তুমুল যুদ্ধ চলছে। লেবাননের মধ্যে খবর পাওয়া অনুযায়ী যে লেবাননের ভেতর দক্ষিণ লেবাননে একটি ইসরায়েলি ট্যাঙ্কার, একটি ইসরায়েলি যে বিমানবাহী একটি গাড়িতে হিজবুল্লাহ এফপিভি 2টি ড্রোন দিয়ে তারা অ্যাটাক চালিয়েছে, এবং আপনারা জানেন যে হিজবুল্লাহ প্রতিনিয়ত দক্ষিণ লেবানন সহ বিভিন্ন জায়গায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলছে। তো দেখা যাক আজ রাতে কি হয়। আমেরিকার এই ঘোষণা দেওয়ার পরে আমরা নজর রাখছি, বড় কোনো খবর হলে আবারও আপনাদেরকে আমরা সংবাদ জানাবো। তো আমাদের খবরগুলো ভালো লাগলে, আপডেট খবর যদি পেতে চান, একেবারে আমি যে খবরগুলো বলছি, অনেক বাংলাদেশি মিডিয়া এখন পর্যন্ত এই খবর কিন্তু প্রকাশ হয়নি, পরে পাবেন। এরকম আপডেট খবর যদি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কত কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।